আচ্ছা, তাহলে আজকে আমি যেটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্টিল স্ট্রাকচার। স্টিল স্ট্রাকচার চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 যেটা ফাইনালের মধ্যে আছে, তো সেটা বোঝানোর চেষ্টা করবো। তো স্টার্ট করি। প্রথমে একটু ওয়েট। আচ্ছা, এটা শুরু করতেছি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইফেক্টিভ এরিয়া। ওকে, তো ইফেক্টিভ এরিয়া গুলো দেখবো। এই যে এই সূত্রগুলো একটু দেখে নিব কোনটা কিসের জন্য। তারপর এই যে রুলস অফ ডিটারমাইনিং ইউ, এগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে? কোনটার জন্য কি কি ভ্যালু লাগবে এটি দেখতে হবে আর কি, প্লেটস। আর এটাও একটু দেখে নিতে হবে, এটা বেশি করে দেখিও কারণ এটা দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এক্সাম্পল 3.4 আসি। 3.4 এ আমাকে বলছে কি, বলছে যে দাঁড়াও। আচ্ছা, আমাকে বলছে যে ডিটারমাইন দ্য ইফেক্টিভ নেট এরিয়া ফর টেনশন মেম্বারস এন্ড শো ইন দ্য ফিগার, যেটা আমার ফিগারের মধ্যে আমার প্লেট এরিয়া দিয়ে দিছে, ঠিক আছে? তারপর নাম্বার অফ বোল্টের দিয়ে দিছে আর এটা দিয়ে দেওয়া আছে, এগুলো দিয়ে দেওয়া থাকবে। তো যাই হোক, এখন এটাকে বলছে যে আমাকে ইফেক্টিভ নেট এরিয়া বের করতে হবে, ঠিক আছে? তো আমরা ইফেক্টিভ নেট এরিয়াটা বের করতে গেলে কি করব? তো প্রথমে এই নেট এরিয়া বললে তখন আমার প্রথমে কি করতে হবে, এই এক্স বার এবং এই যে এগুলো বের করে নিব এআইএসসি ম্যানুয়াল থেকে। যদি আমি এআইএসসি ম্যানুয়ালটা খুলি, এটা কিসের এটা এল সেকশন। ওকে, যদি দেখো এই যে এখানে এল, ধরো সেকশনটা কত, 6x6 হাফ। আচ্ছা, 6x6 এই যে হাফ। যদি দেখো এখানে এরিয়া কত দেওয়া আছে, 5.77, তাই না? এই যে দেখো 5.77 দিছি। এরপরে এক্স বারটা কোথায় আছে? এই যে দেখো এখানে এই যে এক্স বার 6x6 হাফ না, এই যে 6x6 হাফের এই যে পাশেরটা, এই যে 1.67, ঠিক আছে? এই যে এক্স এর ভ্যালু এই যে 1.67 হাফের। তো দেখো এই যে আমি ওইটা দিছি। আচ্ছা, তাহলে এখন এ এন এর সূত্র বের করবো। এ এন এর সূত্র হচ্ছে এখানে এ জি মাইনাস এন, কারণ একটা মিনিট, এটা আচ্ছা, তাহলে এখানের মধ্যে এই এ এন এর সূত্রটা কি আমি একটু যদি দেখাই, এ এন ইকুয়াল টু এ জি মাইনাস এ হোল, ঠিক আছে? তো এখানে এ হোলটা জিনিসটা কি, এ হোলটাতে তাহলে আমি আসবো, তাহলে এ জি মাইনাস এন ডি টি। এন তো হচ্ছে, এন হচ্ছে নাম্বার অফ বোল্টস, ঠিক আছে? এন হচ্ছে নাম্বার অফ বোল্ট, আর এন নাম্বার অফ বোল্টস, ডি হচ্ছে ডায়ামিটার, আর টি হচ্ছে থিকনেস। তো এই ডায়ামিটারটাকে কিভাবে লিখো, এন তো এন, ডায়ামিটারটাকে কি লেখা হয়, ডি প্লাস 1/8, আর টি তো থিকনেস, এইভাবে, ঠিক আছে? মাইনাস, আর এখানে এইজি, ঠিক আছে? এইভাবে করে তো লেখা হয়, তাই না? সো দেখো এটাকে আমি এইভাবে করে লিখছি পরে এখানে, এই যে দেখো এজি মাইনাস এন টি প্লাস 1/8 ইন্টু টি, এটা এইভাবে লেখা হয়েছে। তো যাই হোক, এখন এজির ভ্যালু পাইছি যা লিখলাম, তারপরে এন এর ভ্যালু কয়টা, দুইটা, যেহেতু এই যে এখানে ধরো এখানে তো কাটবে, তাই না? এখানে কাটলে আমার কয়টা পড়তেছে, একটা আর দুইটা, এই জন্য দুইটা লিখছি। ইন্টু 5/8, আমার এটা কোয়েশ্চেনে দেওয়া আছে ডায়ামিটার 5/8, তো দিলাম। আর 1/8, আর থিকনেস হাফ কেন, এই যে
এটা হচ্ছে থিকনেস, এটা অলওয়েজ মনে রাখতে হবে, এটা হচ্ছে থিকনেস। যদি এটাতে দেখাই, এই যে দেখো এই সাইডটা হচ্ছে যে থিকনেস, আর এই দুইটা হচ্ছে লেগ, মানে সাইজ, উইডের সাইজটা, একটা ওয়ান লেগ আর এটা হচ্ছে এটা অন্য একটা লেগ, ঠিক আছে? এটা এল সেকশনের জন্য। আচ্ছা, দেন টা ক্যালকুলেশন করব, তাহলে 5.02 আসলো। এখন আমার ইউ বের করতে হবে, ঠিক আছে? যেহেতু ইফেক্টিভ বলছে, ইফেক্টিভে আমরা সূত্র কি জানি, যে ইউ ইন্টু এ এন, ঠিক আছে? এই যে ইউ ইন্টু এ এন ইফেক্টিভে। তো ইউটা বের করতে হবে, তো ইউ বের করবো কিভাবে? 1 মাইনাস এক্স বার বাই এল। এখন এক্স বার তো বের করছি, এই যে এক্স বার এটা, আর এল হচ্ছে আমার এখানে, এই যে টোটাল কত এখানে 3, এখান থেকে এই 13টা হিসাব যদি করো তাহলে 3 প্লাস 3 কত? 6। তো এটা আমি আবার এখানে লিখছি 3 প্লাস 3 সমান 6। আর এক্স এর বার তো ভ্যালু পাইছি এআইসি থেকে, তো ক্যালকুলেশন করলাম। তো এই ক্যালকুলেশনটা আবার এইখানের মধ্যে করব, ঠিক আছে? আর 5.02 বসাই দিব, তাহলে এখান থেকে যেটা আসবে সেটাই আসছে, 3.623 ইঞ্চি স্কয়ার। ওকে, এখন আসো এক্সাম্পল 3.5। এই ম্যাথটা, এই থ্রি এই ম্যাথটা 3.4 এর মতোই সেম, পুরাটাই থাকবে, শুধু পার্থক্যটা হচ্ছে আমার কোনো বোল্ট থাকবে না, নো বোল্ট, খালি এর বাইরে দিয়ে আমার ওয়েল্ড করে দেওয়া থাকবে, মানে ঝালাই করে দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে আমার ইফেক্টিভ নেট এরিয়াটা কত হবে এটা বের করব, শুধু ওয়েল্ড করে দিছে। আচ্ছা, তো এটারও ডিসটেন্স দেওয়া থাকবে কত, এই যে 5.5। তো এই দুটা তো বলা লাগবে না, এটা তো বের করছি 3.4 এ যেভাবে করছি সেই যা করছি, 3.4 এর থেকে যা করছি এন পর্যন্ত মোটামুটি। এন টা করা লাগবে না, সরি, এখানে এন টা করা লাগবে না কেন? কারণ আমার এখানে নাম্বার অফ, এন টা করছে যে নাম্বার অফ বোল্টের জন্য, ঠিক আছে? তো ওয়েট, এখানে এন টা, আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখি, এখানে এই যে দেখো ওয়েল্ডের জন্য যেটা বলছে এজি ইন্টু ইউ, হ্যাঁ, এই এন ইন্টু ইউ মনে রাখতে পারলেই হবে। এই যেটা মনে রাখার আমি বলতেছি সেটা হচ্ছে যে দেখো এখানে তো কোনো ধরনের বোল্ট নাই, আছে? যেহেতু কোনো ধরনের বোল্ট নাই, তো নর্মাল সূত্রটা জানি কি, নর্মাল সূত্রটা আমরা এটা জানি যে এন ইন্টু এত, ঠিক আছে? তো আমার এই ওয়েল্ডের ক্ষেত্রে তখন কি হবে, এ জি মাইনাস এন এর ভ্যালুটা আমার জিরো হয়ে যাবে। দ্যাট মিন্স আমার এন এর ভ্যালু জিরো, মানে প্রত্যেকটার ভ্যালু আমার জিরো হয়ে যাবে, তো জিরো। তো বলতে পারছি এন ইকুয়াল টু এ জি, ঠিক আছে? যেটা এখানের মধ্যেই বলছে। তো তারপর আমরা সূত্রটা কি জানি, ইফেক্টিভ এরিয়া এ ইকুয়াল টু ইউ ইন্টু এ এন, যেটার ইয়ে জয়েন্টের যেটা আছে, মানে বোল্টের জন্য যেটা, সেটা তো না, সেটা না। তো এন এর ভ্যালু কোনটা? এ জি, তো সমান ইউ ইকুয়াল টু এ জি। তো এখান থেকে শুধু, এখান থেকে ওই ওয়েল্ডটা আসছে। তো যাই হোক, মেইন সূত্র কিন্তু এটাই মনে রাখতে হবে। তো এটাই করছে ইন্টু এজি ইন্টু ইউ। তো এখানে এজিটার ভ্যালু বের করছে, এখানে দিছে, আর ইউ তো ক্যালকুলেশন করে বের করছি, এটা বসায় আনসার বের করছে। ওকে, আচ্ছা, দেন স্ট্যাগার্ড ফেস্টেনার। স্ট্যাগার্ড ফেস্টেনার, এখানে জিনিসটা হচ্ছে আমার, এটা বলতে বুঝাইছে যে দেখো আমার এই ইয়াগুলো, বোল্ট গুলো কিন্তু একটা সিমেট্রিকে নাই, সিমেট্রিকে আছে বাট এর মাঝে কিন্তু আমার বোল্ট নিয়ে আসছে, মানে আমার তাহলে তো আমার মাঝের বোল্টটাকেও হিসাব করতে হবে। আমরা এমনিতে এটা যদি বাদ দিই তাহলে আমরা তো নর্মাল হিসাব করতেই পারতেছি, বাট আমার যদি মাঝের বোল্টটা যদি থাকে তখন কি হবে?
তখন এটার জন্য তো বের করতে হবে। আর এটা যখন ছিঁড়বে প্লেটটা, যখন এইভাবে ফোর্স দিবা, যখন তুমি এটা এইভাবে ফোর্স দিবা, তখন কিভাবে ছিঁড়বে আমি বলি। এইভাবে গিয়ে এইভাবে গিয়ে ছিঁড়বে, ঠিক আছে? তো তখন এই পোর্শনটাই আলাদা হয়ে যাবে, প্লেটটা অনেকটা এইভাবে করে বাইর হয়ে আসবে, ঠিক আছে? তো এটাই বুঝাইলো যে এই যে এই ধরনের যে জিনিসটা, এটা যে হচ্ছে, তো এটার জন্য তো আমার ইয়া করতে হবে, এরিয়াটা ভালো করে বের করতে হবে। তো এটাই আর কি পার্থক্য এখানে। তো এটা বের করার জন্য দুইটা জিনিস ইয়া করছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এটাকে বের করার জন্য এখান থেকে এভাবে করে ইয়া করছে। আচ্ছা, তাহলে আমি এটা একটু এখানে আঁকি, তাহলে বুঝাই। ধরো হুম, আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এখান থেকে যদি একটা ডিমেনশন ধরো, তাহলে এই যে এইখান থেকে এটাকে বলতেছি আমি জি, ঠিক আছে? আর এই যে এখান থেকে এই ডিস্টেন্সটাকে বলতেছি এস। তো এটা বলার পরের রিজনটা হচ্ছে যে এখানে আমরা যে সূত্রটা ইউজ করব, হ্যাঁ, এই যে ডাব্লিউ এন ইকুয়াল, যে সূত্রটা আমরা ইউজ করব সেটা বলতেছি। তো ডাব্লিউ এন ইকুয়াল টু ডাব্লিউ জি মাইনাস, মানে ডাব্লিউটাকে এই ধরো, আমরা এন কে কিভাবে কিভাবে লিখি, যেভাবে লিখি ওভাবেই। তো ডাব্লিউ জি এখানে বোল্ড সামেশন অফ ডি ডায়ামিটার প্লাস এস স্কোয়ার বাই 4g, ঠিক আছে? সরি, প্লাস নয়, এখানে মাইনাস এস স্কোয়ার বাই 4g। তারপর এখান থেকে আমরা যে ইয়া করব সূত্রটা, ডাব্লিউজি মাইনাস সামেশন অফ ডি প্লাস সামেশন অফ এস স্কোয়ার বাই 4g। এটা ইয়া করবো আর কি। তো এস হচ্ছে এই যে এখান থেকে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে স্ট্রাগার অন পিচ, ঠিক আছে? এটা এস বোঝাচ্ছে স্ট্রাগার অন পিচ। আর জি হচ্ছে মানে গেজ, জি এ জি ই, গেজ। আচ্ছা, সো এটা হচ্ছে আমার ওই স্ট্রাগার ফেস্টেনার। দেন আমি এই যে সূত্রটা অবশ্য লিখছি, টেট্রাটাই কোনো কিছু নাই। তো এখন এগুলো লেখা। তো এখন একটা ম্যাথে চলে আসে, যে এক্সাম্পল 3.6 বলছে যে কম্পিউট দ্য স্মলেস্ট নেট এরিয়া ফর এ প্লেট শোন ইন ফিগার, দ্য হোলস আর ফর 1 ইঞ্চ, 1 ইঞ্চি ডায়ামিটার বোল্ট। বোল্টের ডায়া হচ্ছে আমার 1 ইঞ্চি। আচ্ছা, এইখানের মধ্যে এখন দেখো, এখানে নামকরণ করে নিছি এ বি সি ডি, তারপরে এখানে বরাবর ই, তারপরে এখানে একটা এফ দিছি, জি দিছি, মানে এগুলো নামকরণ নিজ থেকে করতে পারবো, সমস্যা নেই। যেভাবে একটা সি, এখানে তো সি এর বরাবর করে একটা নাম, এফ এর বরাবর করে একটা নাম দিছি, তারপর জি এখানে আই একটা দিছি। এটার রিজনটা পরে বলবো। আর এখানে এই ডাইমেনশন গুলো দেওয়া থাকবে, এইটি দেওয়া থাকবে না, এই যে এই জিনিসগুলো দেয়া থাকবে না, এটি নিজে একে পরে নামকরণ করতে হবে। তো যাই হোক, এগুলোরও দিয়ে দিবে না, ঠিক আছে? এই জিনিসটা তো তো এখন ছবি থেকেই বের করা যায় যদি বলি। এই যে এখান থেকে এখানে আমার ডিস্টেন্সটা দিয়ে দেওয়া আছে না, যদি চিন্তা করে, এই যে 5 ইঞ্চি।
তো 5 ইঞ্চি তো এখান থেকেই আসে। আর 3 ইঞ্চি কিভাবে? এই যে এখান থেকে এখানে 3 ইঞ্চি দেওয়াই আছে। তো এটা তো বের করাই যাচ্ছে। এটা তো আর কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা যাই হোক। তো এখন এই ম্যাথটা দেওয়া আছে, বলছে যে স্মলেস্ট নেট এরিয়া বের করতে বলছে। ঠিক আছে? স্মলেস্ট নেট এরিয়াটা বের করব। তো এটার জন্য প্রথমে কি করছে? ইফেক্টিভ হোল ডায়ামিটারটা বের করছে। ইফেক্টিভটা আমার কত হচ্ছে? ইফেক্টিভ আমরা জানি যে আমরা এই মেথড জানি কোনটা, এই যে যেটা এখানের মধ্যে মেনশন করছিলাম, এই যে d ইনটু 1/8 এটা লিখছি না, এটাই। এটা হচ্ছে আমার ইফেক্টিভ ডায়া। তো d প্লাস 1/8। এখন আমার d এর মান কত? 1 প্লাস 1/8। তো 8 ইকুয়াল টু 9/8 হবে। ওকে? তো 9/8 মানে ইকুয়াল টু 1.125। এইটাই আসবে। ঠিক আছে? তো এটাই করছে এখানে। এই যে দেখো d প্লাস 1/8, d প্লাস 1/8 করছে। তো আমার ভ্যালুটা চলে আসছে আর কি। তারপরে সূত্রটা জানি, ওই যে স্ট্রেগারের জন্য সূত্রটা বসাইলাম। তো এটাকে একটু মডিফাই করে ই ফর্মে আনছি। ই ফর্মে আনলে একটু ভালোভাবে করতে পারবো। আচ্ছা যাই হোক, এটা ফর্মে আনা নেওয়াটা তোমার বিষয়। এখন এখানে যে একটা নামকরণ করছে, যে দেখো এখানে এ বি সি ডি, তারপরে ই এফ জি এইচ আই জে, এইগুলো নামকরণ করছে। এখন প্রথমে বলছে যে ফর লাইন এ বি ডি ই। এখন আচ্ছা, এইগুলো ভাবার আগে আমি একটু তোমাকে বলি। এইভাবে করে আছে, যদি প্লেটটাকে আমি এইভাবে টানি, তো প্রথমে ব্রেক করার পসিবিলিটি কোথায় আছে? আমি যদি চিন্তা করি এইভাবে করে যাবে প্রথমে, প্রথমে এইভাবে তো যেতে পারে, এইভাবে গেল সোজা, প্রথমে সোজাসুজি গেল একটা, এভাবে করেও কাটতে পারে, অথবা সোজা গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়েও কাটতে পারে। আরেকটা হবে হয় এইখানে গিয়ে এইভাবে হয়েও কাটতে পারে। তো কয়েকভাবেই কাটা যাচ্ছে। তো ওভাবে করে প্রথমে ক্যালকুলেশনটা করে ফেলবো। তো ফার্স্ট অফ অল আমি প্রথমে ধরলাম যে সোজাই কাটতেছে। আমার এই বিমটা যে কাটতেছে, প্লেটটা যখন ব্রেক হচ্ছে, ধরলাম যে আমার সোজাসুজি ভাবে ব্রেক হচ্ছে। তো দেখো এই যে সোজাসুজি ভাবে লিখলাম ফর লাইন এ বি ডি ই। তো সেই অনুসারে আমি ডাব্লিউ এনটা বের করবো। তো ডাব্লিউ এনটা কিভাবে বের করবো? তো আমার টোটাল এই যে এই ডাব্লিউ জি মানে টোটাল লেন্থটা কত, গ্রসের লেন্থ, এই যে যেমন এই যে ডাব্লিউ জি মানে আচ্ছা ডাব্লিউ জি, এই যে ডাব্লিউ জি মানে গ্রস উইথ। তো গ্রস উইথ কত? 3 যোগ 5 যোগ 5 যোগ 3, টোটাল কত? যেটা আসবে সেটাই আমি এটা ব্যবহার করে লিখছি। তারপরে মাইনাস এই যে মাইনাস ডি। তো মাইনাস ডি, ডি কত? ডি হচ্ছে ফ্যাক্টর করে নেওয়া হয়েছে। আর না হলেও সমস্যা নাই, এই ডি এর জায়গায় তো তুমি ডি প্লাস 1/8 লিখে দিতে পারো, দিয়ে কাজ করতে পারো, সমস্যা নেই। তো 1.125 দিছে। এখন এই যে এ বি ডি ই, ই এ বি ডি ই, এর মধ্যে এই যে এটা যে বরাবর যে কাটতেছে, তো কয়টা বোল্ট আছে? 2টা বোল্ট, তাই না? এই জন্য 2 দিয়ে গুণ দিছি। ঠিক আছে? 2টা বোল্ট যেহেতু কাটা পড়তেছে, আর এখানে যেহেতু কোনো স্লোপ ক্রিয়েট করতেছে না, মানে যেহেতু কোনো স্লোপ টাইপের ক্রিয়েট করতেছে না, তাই এস জিরো। তো এস জিরো মানে আমার ইকুয়েশনটাই জিরো। তো এই জন্য জিরো লিখছি। তো ক্যালকুলেট করলে 13.75। আচ্ছা, এখন ফর লাইন এ বি সি ডি ই, এখন একটা জিনিস দেখো। এখন আমার
প্লেটটা কাটতেছে এইভাবে হয়ে সি ডি ই। এখন এইভাবে করে চিন্তা করি, তাহলে আমার ডাব্লিউজি তো সেম থাকবে মাইনাস, এই যে ডাব্লিউজি সেম থাকবে মাইনাস। আমার বোল্ট কাটা পড়তেছে কয়টা এখন? এই একটা, দুইটা, এই তিনটা বোল্ট কাটা পড়তেছে। তাই 3 ইন্টু ডি, এই যে ডি বের করছে, ডিটা বসাইছি, প্লাস এখানে এখন স্লোপ ক্রিয়েট হবে। তো স্লোপটা কত ক্রিয়েট হচ্ছে? এই যে দেখো, আমার স্লোপটা এখানে এস কত? 3 ইঞ্চি। তো 3 দিলাম, কোথায়? এই যে 3 দিছি। আচ্ছা দাঁড়াও একটু মিনিট। আচ্ছা, এখানে একটা জিনিস চিন্তা করি। প্রথমে লাইন এ বি ডি ই যেটা, তো সেটা একটু চিন্তা করে আমি এখানে, এটা হচ্ছে আমার এ, এটা বি, এটা সি ছিল, ডি, আর এখানে ই, এখানে এফ ছিল, এটা এটার বরাবর জি ছিল, এইচ আই জে। ঠিক আছে, আচ্ছা সরি একটু wait। আচ্ছা, তো যাই হোক, আমার নামকরণটা এইভাবে ছিল। তো প্রথমে আমি এ বি সি ডি ই, তো এ বি, প্রথমে এ বি ডি ই, দ্যাট মিনস আমার প্রথমে ই সোজা বরাবর কাটতেছি। ঠিক আছে, তো এই সোজা বরাবর কাটলে আমার ফর্মুলাটা জানি কি, ডাব্লিউ এন ইকুয়াল টু ডাব্লিউ জি, ওয়েট, একটা মিনিট। আমরা সূত্রটা জানতাম কি, ডাব্লিউ এন ইকুয়াল টু ডাব্লিউ জি মাইনাস সামেশন অফ ডি প্লাস সামেশন অফ এস স্কোয়ার বাই 4g, এটা জানি। এখন লাইন এ বি ডি ই এর মধ্যে দেখো, আমার বোল্ট কয়টা কাটা পড়তেছে? একটা, দুইটা। তাহলে ডাব্লিউজি টা কত হবে এখান থেকে? এখানে টোটাল লেন্থ, তো এখানে ছিল কত? তারপরে এখানে, তারপরে এখানে, এখানে ছিল 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 3, 3। তো এই তিনটা যোগ হবে, 5 এ 5 এ 10 আর 3 এ 16, তো ইকুয়াল টু 16 মাইনাস। এখন আমার ডায়ামিটার কত বের করছিলাম? এই যে ডায়ামিটার 1.2125, তো 1.125। এখন আমার কয়টা বোল্ট কাটা পড়তেছে? দুইটা, এই যে এখানে একটা, এখানে একটা, তাহলে আমার 2 প্লাস। এখন এখানের মধ্যে আমার কোনো ধরনের স্লোপ টাইপ ক্রিয়েট করতেছে না, দ্যাট মিনস এই যে টাইপ, এই টাইপের কোনো স্লোপ নাই, যেহেতু নাই, তো এস ইকুয়াল টু 0, আর এস 0 মানে আমার এই সামেশনটাই 0। তো এই সামেশন 0, তো এখান থেকে আমার কত বের হবে যদি ক্যালকুলেশন করো? তাহলে আসবে যে 13.75 আসবে, 13.75। সো এইভাবে এখন আরেকটা দেখবো, হয়তো হয় এটা এইভাবে ভাঙলো। আচ্ছা, এখন এটা যদি আমার এইভাবে না কেটে অন্যভাবে যদি কাটে, এখন চিন্তা করো যে আমার কাটাটা পড়তেছে এইভাবে এসে, এইভাবে গিয়ে, এইভাবে, সরি, এইভাবে কাটা পড়লো, এইভাবে কাটা পড়লো। তাহলে এখন এটার সাথে ক্যালকুলেশনটা করো। ডাব্লিউজি তো জানোই কত, 16, টোটাল ডাব্লিউজি যেটা বের করছো। আর ডিটা কত হবে? 1.125, যেটা পাইছো আগে। কয়টা বোল্ট এখন? 3টা বোল্ট, তাই 3।
তারপরে প্লাস, ঠিক আছে? প্লাস এস এখানের মধ্যে এস ক্রিয়েট হয়েছে, দ্যাট মিনস আমার এইখানে এস থেকে এস এর দূরত্ব কত, এটা কোশ্চেন দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3, তো 3 স্কোয়ার, 3 দেওয়া আছে কোশ্চেনে, 3 দিলাম, তারপরে 4 ইন্টু জি, জি এর মান কত, এই যে এইখান থেকে এখানের ভ্যালু, তো যেটা আমার দেওয়া আছে 5, আমার এখানের মধ্যে ব্যবহার করে দেওয়া, হাতে লিখতেছি তো তাই আমার এখানে মেজারমেন্টের ডিস্টার্ব হইতেই পারে, এভাবে করেন। আচ্ছা, তো এখানে আমার দেওয়া আছে থাকবে, হইলো কত, 5 দেওয়াই আসলো, 5 দিলাম। এখন এখানে কয়টা, এই সাইডের দিকে একটা ক্রিয়েট কর, মানে এখানে একটা স্লোপ আছে, এখানে একটা স্লোপ, টোটাল কয়টা স্লোপ, 2টা। এই যে এখানে একটা স্লোপ ক্রিয়েট করছে, এখানে একটা স্লোপ ক্রিয়েট করছে, তার মানে 2টা, তাই 2 দিয়ে গুণ। ওকে, তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে আমার জিনিসটা কত আসবে, 13.525, ঠিক আছে? এটা হচ্ছে ABCDE। আর আর এখানে একটা জিনিস চিন্তা করো, এখান থেকে এইভাবে গিয়ে আবার সোজা হয়ে কাটার চান্স খুবই কম, নাই, কারণ এখানে সামনে আরেকটা বোল্ট আছে, আর একটা বোল্ট থাকতে এইভাবে করে কাটবে কেন, এটা এভাবে করে কাটবে না, এটা আমি তখন মনে হয় ভুলে দেখাইছি। যাই হোক, এটা এভাবে করেই হবে। তো দুই ভাবে কাটবে, হয় সোজা ভাবে কাটবে, আর একটা হচ্ছে এইভাবে করে, তো এই দুই ভাবেই কাটবে। তো দুই ভাবের জন্য দুই রকমের এই ডাব্লিউএন টা বের করে নেব। ওকে, তো জি দুইটা যে বের করবো, এই যে দেখাই, দুইটা বের করছি এইভাবে করে, দেখলে বুঝবা, আমি তো উপাবে করে বোর্ডে লিখাইলাম। তো দুইটা ডাব্লিউএন বের করছি, তো যেটা ছোট সেটা নিব। তো এই দুইটার মধ্যে ছোট হচ্ছে এই দ্বিতীয় নাম্বারটা, তো দ্বিতীয় নাম্বারটাকে নিয়েই কাজ করব। তো স্মলেস্ট নেট এরিয়াটা কিভাবে, সূত্রটা কি, থিকনেস ইনটু ডাব্লিউএন, সূত্র এটা। তো থিকনেস কত, 3/4, এটা দেয়া আছে, এই যে থিকনেস 3/4 দেয়া আছে, তো 3/4 ইন্টু যেটা পাইছি সেটার সাথে গুণ করে দেবো, তাহলে আনসার চলে আসবে। ওকে, দেন 3.7টা দেখতে পারি এখন। An angle of stagger each leg is shown in figure A36 is used. আচ্ছা, এখানের মধ্যে কোয়েশ্চেন যেটা দেওয়া আছে এগুলো একটু পড়ে নিতে হবে। 7/inch ডায়ামিটার দিয়ে দিছে, LRFD এবং ASD মাধ্যমে ডিজাইন করতে বলছে। আচ্ছা, সেটা পরে দেখলাম। A36 স্টিল দিয়ে দিছে। আচ্ছা, আমার সেকশনটা দিয়ে দেওয়া হয়েছে 8 ইন্টু 6 ইন্টু হাফ, আর প্রত্যেকটার ডিমেনশন দেওয়া আছে, কোনটা কত দূর পর পর। ওকে, তো এটা হচ্ছে একটা সাইড, আর এটা হচ্ছে আমার দুইটা সাইড, মানে প্লেটকে যদি আমি সোজাভাবে ধরি, ধরলাম যে এটা সোজা হয়ে গেছে, তাহলে কি হবে, এটা থেকে কিভাবে করে সোজা হয়ে গেছে, তাহলে সোজা হলে আমি যদি ক্রস সেকশন করি তাহলে দেখতে কিরকম হবে, এটা হচ্ছে এরকম। তো এটারও লেন্থ ওইভাবে করে দিয়ে দেওয়া থাকবে। এখানে এবিসিডি ইএফজি এগুলো দেওয়া থাকবে না, এটি পরে ম্যাথ করার সময় লাগবে। তো যাই হোক, এখন এটাকে সলভ করবো। তো সলভটা করবো কিভাবে, এজিটা বের করে নিব আমি এআইএসসি ম্যানুয়াল থেকে, এই যে এআইএসসি ম্যানুয়াল থেকে। তো এটা ব্যবহার করে তো বের করা যাবে, এখানে এরিয়াটা থাকবে, আর আমার যে সেকশনটা থাকবে ডাইমেনশন, সেটা দিয়ে এরিয়াটা বের করবো, যেটা আমি আগে দেখাইলাম। ওকে, আচ্ছা, এখানে তাহলে এখন দেখো, তাহলে এফেক্টিভ ডায়ামিটারটা বের করে নিব। তাহলে ডায়ামিটারটা কত, 7/8, এটা দেওয়া আছে কোশ্চেনে, প্লাস 1/8 ইকুয়াল টু 1। ওকে, এখন আসো তোমার নেট এরিয়াটা বের করতে হবে প্রত্যেকটার জন্য। তো দেখো, আমি এখানে ছবিটা আঁকছি,
কোয়েশ্চেনের ছবিটা আমি এভাবে করে আঁকছি, ঠিক আছে? যেখানে আমার এখানে হচ্ছে আমার ইয়েটা এতটুকু পর্যন্ত হচ্ছে আমার এরকম, আর এই বাকি অংশটা হচ্ছে আমার এভাবে, মানে এল সেকশনটা এইভাবে। তো এটাই বুঝেছি। তো দেখো এখানের মধ্যে আমার প্রত্যেকটা লেন্থ দেওয়া আছে, আমি লেন্থটা লিখি এখানে। এখানে 2.5 ইঞ্চি দেওয়া আছে, এখানে 434 আচ্ছা 28 ক্যালকুলেশনটা করি। এখানে এখানে দেওয়া আছে 4.75, ঠিক আছে? আর এখানে দেওয়া আছে 3 ইঞ্চি। আর এখান থেকে এই প্রত্যেকটার, সরি, এই প্রত্যেকটা হচ্ছে 1.5 করে, ঠিক আছে? 1.5 করে। আচ্ছা এখন যেটাই হোক, এখন প্রথমে চিন্তা করো, এখানে নামটা দিয়ে দিই। এটা হচ্ছে এ, বি, সি, ডি, ই, সরি, ই, এখানে এফ, তারপরে এখানে জি দিচ্ছি, এখানে দরকার আছে। আচ্ছা এটা যেহেতু এইভাবে টানতেছি, তাহলে এখন চিন্তা করো আমার প্লেটটা প্রথমে প্রথমে ছিঁড়বে কিভাবে। আচ্ছা প্রথমে ধরলাম যে প্রথমে ধরে নিলাম যে আমার এটা সোজাভাবে কাটতেছে, ধরলাম যে এটা আমার সোজাভাবে ফাটবে। তাহলে সোজাভাবে যদি কাটে তাহলে আমার সোজাভাবে কিভাবে ডাব্লিউএনটা কিভাবে বের করবো? আচ্ছা 28, আচ্ছা তো এখানে প্রথমে যেটা বললাম যে লাইন ওভাবে করে কাটি, তাহলে আমার এরিয়াটা কি আসছে? তাহলে আমার এরিয়াটা চিন্তা করি, AM equal to AG minus summation of T TWD, ঠিক আছে? ফর্মুলা এটা হবে। তো এখন ABDF এই চারটার জন্য চিন্তা করি, আমার AG কত আছে? AG AISC ম্যানুয়াল অনুসারে 6.75 মাইনাস সামেশন, এটা পরে করতেছি। থিকনেস কত দেওয়া আছে আমার? থিকনেস যেটা পাইছি ধরো থিকনেসটা আমি একটু দেখি কোয়েশ্চেনে কি বলছে। থিকনেস কত? এই যে থিকনেস হাফ দেয়া আছে, ঠিক আছে? তো এই জন্য হাফ ইন্টু ডি এর মান কত? ইফেক্টিভ ডি কত পাইছি? এই যে ইফেক্টিভ ডেট পাইছি 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি গুণ হবে ইন্টু 1 ইন্টু, এখন আমার এখানে বোল্ট কয়টা আছে? দুইটা না? তো দুইটা লিখবো, ঠিক আছে? এটাই। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমার কত আসবে? 5.75, ঠিক আছে? তার মানে আমার এই দুইটা প্রথমে যখন এটা কাটতেছি তখন আমার এর নেট এরিয়া কত আসতেছে? 5.75। ওকে এখন
ধরো এখন একভাবে তো কাটলাম, প্রথমে তো সোজা ভাবে কাটছে, এখন যদি সোজা ভাবে না কেটে অন্যভাবে কাটে, ধরলাম যে এইভাবে কাটলো, এইভাবে 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 সোজা হয়ে কাটলো, তাহলে আমার জিনিসটা কিভাবে হবে? তাহলে আমার এজি কত, এজি কত 6.75 মাইনাস, এখন প্রথমটার জন্য যদি চিন্তা করি, প্রথম এটার জন্য যদি চিন্তা করি তাহলে কত হচ্ছে, বোল্ট কত আছে 1 ইন্টু টিডব্লিউ কত, ডি হচ্ছে 1 ইন্টু টিডব্লিউ হচ্ছে হাফ, ঠিক আছে প্রথম বোল্টটার জন্য। তো দ্বিতীয় বোল্টটার জন্য চিন্তা করো, দ্বিতীয় বোল্টটা আমার স্লোপ হয়ে গেছে, তো এই জন্য আমার মাইনাস যাবে, মাইনাস বোল্টটা যেহেতু এভাবে গেছে, ডি মাইনাস ডি এর মান কত হচ্ছে 1 মাইনাস এস স্কয়ার বাই 4জি, তো এস এর ভ্যালু কত হচ্ছে 1.5, 1.5 স্কয়ার, সরি এখানে লেখাটা বুঝতেছে না, 1.5 স্কয়ার। এটা যেহেতু আমার একটা স্লোপ ক্রিয়েট করতেছে, আমি এখন এই ইয়াটার জন্য চিন্তা করতেছি, তাহলে 1.5 স্কয়ার, আর জি কত, এখান থেকে এখানের লেন্থ কত দেওয়া আছে, 2.5 দেওয়া আছে, তার মানে 4 ইন্টু 2.5 ডি, এটা হচ্ছে পুরোটা ডি, ইন্টু থিকনেস কত, থিকনেস হচ্ছে হাফ, আর এটা যেহেতু একটা বোল্ট হিসাব করছে তাই এক, ঠিক আছে, যেহেতু এখানে একটা বোল্টের হিসাব তাই এক, আচ্ছা টু, ওয়েট, আচ্ছা যাই হোক, এভাবে করে তো ইয়া হইলো, তাহলে আমার এটার ভ্যালু কত আসতেছে, এটা ক্যালকুলেশন করব, যেটা আসবে সেটা আসলো আর কি, তো এইভাবে করেও বের করতে পারি। এখন আরেকটা প্রসেস দেখি, আচ্ছা এখন আমি প্লেটটাকে ভাঙলাম এইভাবে, প্লেটটা কিভাবে ভাঙি, এইভাবে গিয়ে ভাঙলো, ধরলাম, ঠিক আছে, তাহলে এইভাবে যদি ভাঙে তাহলে কিভাবে লিখবো, কিভাবে তাহলে চিন্তা করি, ইজি সমান সমান 6.75 মাইনাস মাইনাস টিডব্লিউডি, তো টিডব্লিউডি প্রথমে একটা বোল্টের জন্য চিন্তা করি, বি এর জন্য যদি হয় তাহলে আমার এটা স্ট্রেট ভাবে গেছে, তাহলে 1 ইন্টু হাফ ইন্টু 1 মাইনাস পরেরটা গেছে আমার সি, সিটা আমার স্লোপ হয়ে গেছে, তো সিতে যেহেতু স্লোপ হয়ে গেছে, তো ডি মাইনাস এস স্কোয়ার বাই 4জি, এস এর মান হচ্ছে 1.5 স্কোয়ার 4 ইন্টু এটা হচ্ছে 2.5 যেটা আগে ব্যাখ্যা করছি, এটা হচ্ছে ডি ইন্টু থিকনেস হাফ ইন্টু একটা বোল্টের জন্য একটা বোল্ট, তারপরে এখানে আমাদের সি থেকে ই তে যেটা গেছে সেটা আমার স্ট্রেট গেছে, এখন আমি ই বোল্টের জন্য চিন্তা করি, তাহলে আমার কত আসতেছে
এটাও মাইনাস থিকনেস কত বলছি, হাফ ইন্টু 1 ইন্টু 1, ঠিক আছে। এখন টোটাল সামেশন করলে যেটা আসবে সেটা, তো আমার এখানে সম্ভবত আসলে যে 5.363, যেটা আসবে এভাবে করে করবো আর কি। ওকে দেন এইভাবেও করতে পারি। আচ্ছা এখানের মধ্যে আমি, আচ্ছা পরে বলতেছি। তারপরে আরেকটা লাস্ট যেটা আমার ভাঙতে পারে সেটা হচ্ছে এইভাবে করে, এইভাবে ভেঙে এইভাবে, সরি এইভাবে তো যাবে না, এইভাবে গিয়ে এইভাবে 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 করে কাটা পড়তে পারে। তো এইভাবে যদি আমার কাটা পড়ে তাহলে আমি সলভটা করবো কিভাবে একটু দেখি। আচ্ছা একটু wait। আচ্ছা তো এটার জন্য যদি এখন হিসাব করি তাহলে আমার এটা কি আসবে, এইজি কত, এইজি হচ্ছে 6.75, 6.75 মাইনাস, তো প্রথম বলটার জন্য যদি চিন্তা করো 1 ইন্টু হাফ ডি ইন্টু থিকনেস ইন্টু একটা বোল্টের জন্য, তারপর মাইনাস সি ভোল্টের জন্য আমার একটা স্লোপ হয়ে গেছে, তাহলে কত ডি হচ্ছে 1 মাইনাস এস স্কোয়ার বাই 4জি, তার মানে 1.5 স্কোয়ার বাই 4 ইন্টু 2.5, ঠিক আছে। এটা হচ্ছে আমার পুরোটা ডি ইন্টু থিকনেস কত হাফ ইন্টু 1, এটা আমার দ্বিতীয় পোর্শনটা গেছে সি এর জন্য। তারপরে ডি এর জন্য আমার গেছে না, তো ডি এর জন্য লিখি মাইনাস, সেম কেস, এখানে 1 মাইনাস 1.5 স্কোয়ার 4 ইন্টু 4.75, ঠিক আছে। কারণ সি থেকে এই যে সি থেকে ডি এর ডিস্টেন্সটা 4.75 ছিল কোয়েশ্চেনে, তো 4.75 এটা হচ্ছে আমার ডি ইন্টু থিকনেস কত হাফ, আর এটা ইন্টু 1 যেহেতু একটা বোল্ট, তো এটা একটাই জিনিস মাইনাস দিলাম। তারপর আমার ই, ডি থেকে ই তে গেছে তাই না, এখন ডি থেকে ই তেও তো আমার স্লোপ হয়েই গেছে, তো আমি ওইটাও একইভাবে যাবে মাইনাস 1 মাইনাস 1.5 স্কোয়ার 4 ইন্টু 3, কারণ ডি থেকে এখান থেকে এখানের এটা হচ্ছে আমার 3 কোয়েশ্চেনে দেওয়া, তো 3 লিখছি ইন্টু হাফ যেহেতু থিকনেস, ঠিক আছে, ইন্টু 1 লিখছি কারণ একটা বোল্ট, এটা যেহেতু একটা বোল্টই তাই। তো পুরোটা ক্যালকুলেশন করব, তো এই পুরোটা ক্যালকুলেশন করলে সম্ভবত 5.015 আসবে, তো এই আর কি। তো টোটাল কয়ভাবে ভাঙলে কিরকম নেট এরিয়া আসবে সেটা আমি এখানে লিখছি। তো জিনিসটা দেখো এগুলো প্রত্যেকটা একই কাজটা আমি ওখানে করলাম, সিডিই। আচ্ছা এখানে এ বি সি ই জি, এখানে যেটা একবার দেখাইছি, এই যে এ বি সি ই জি এইভাবে করে যে ভাঙছে, এটার ক্ষেত্রে একটু ইয়া করছে যে যেটা আসছে সেটা because of 1.10 load has been transferred from the member of first generate D, তো আমার এই ডিটাকে তো সে ধরে নাই, তো ডি কে বাদ দিয়ে সে এইভাবে করে যেহেতু ভাঙছে, তো ধরলাম যে ডি এর জন্য যে ইয়াটা আছে load transfer member is first generate D, this for potential failure must resist only 9/10 of loads, এটা আমার জানা নাই, এটা বুঝতেছি না ভাব করে।
তবে এটা বুঝতেছি এটার সাথে 10/9 দিয়ে গুণ দিতে হবে, 10/9 অংশ গুণ দিতে হবে, কারণ আমরা ইডিটা ধরি নাই, ঠিক আছে? ইডিটা বাদ করে সোজাভাবে যদি যায় তাহলে আমার ডি এর অংশটা রয়ে গেছে না, তো এই জন্য আমার এই কেসটা। সো ইউজ এ এন ইকুয়াল টু 10/9 দিয়ে ভাগ দিব, মানে 9/10 দিয়ে ভাগ দিব। সরি, জিনিসটা হচ্ছে এই যে 5.363 ইন্টু 9/10, ঠিক আছে? তো এটা ভাগ করলে আমার এই ভ্যালুটা আসবে। ওকে, দেন অন্যগুলো তো লাগবে না। তো সব এখন যতগুলো সেকশন বের করছি তার মধ্যে কম নেট এরিয়া কত, সবচেয়ে স্মল নেট এরিয়া সেটা হচ্ছে 5.105। তো এটা আমরা এখানে লিখছি 5.105, যেহেতু বোথ অ্যাঙ্গেল কানেক্টেড, সো ইফেক্টিভ এরিয়াটাকে ধরলাম নেট এরিয়া। তো এটাই এখন নমিনাল স্ট্যান্স বের করব আর ইল্ডিং এর জন্য বের করব, আর আপনার একই এই দুইটা ফর্মুলা আমরা আগে করে আসছি, এটা তো জানাই, নতুন কিছু না। একটা ফ্র্যাকচারের জন্য বের করব আর একটা ইল্ডিং এর জন্য বের করব। তো ফ্র্যাকচারের জন্য এটা, আর ইল্ডিং, ফ্র্যাকচার মানে রাপচার, সেম কথা। তো ফ্র্যাকচার আর রাপচার এই দুটার জন্য বের করব। এফইউ তো জানা আছে, A36 স্টিলের জন্য এফইউ এর ভ্যালু 58 আর এফওয়াই হচ্ছে 36, ঠিক আছে? আর 5.01 তো তা হয়ে আছে, আর এখানে এজি ইউজ করছে, এটা এই, ঠিক আছে? আর এটা হচ্ছে এজি, এজি এর ভ্যালু তো 6.75 ডিজাইনার সেকশনটার এরিয়া অনুসারে এআইএসসি ম্যানুয়াল থেকে নেওয়া। তো দুটোটা ক্যালকুলেশন করলাম আর কি। এখন দুইটার পিএন বের করছি, একটা রাপচার আর একটা ইল্ডিং। এখন আমাকে বলছে কি এলআরএফডি মেথড দিয়ে করতে, ফার্স্টের পোর্শনটা বলছে এলআরএফডি, তো এলআরএফডি মেথডটা দিয়ে করি। সো সো প্রথমে আমরা ডিজাইন ফর রাপচারের জন্য যেটা করব, আমরা সূত্র নরমালি এটা জানি, রাপচারের জন্য মানে 0.75 আর ইল্ডিং এর জন্য 0.9 হয়। তো আমার পিইউ ফর ফ্র্যাকচারের জন্য যেটা পাইছি এই যে 290, এটার সাথে আমি এই ফাইটা গুণ করে দিব, ঠিক আছে? তাহলে আমার যেটা আসলো, আর ইল্ডিং এর যেটা পাইছি, ইল্ডিং এর 243 পাইছি, এটার সাথে 0.9 দিয়ে গুণ দিছি, তো 219 পাইছি। তো এখন এই দুইটার মধ্যে এটা সবচেয়ে আমার কন্ট্রোল করতেছে, তাই আমি এটা লিখছি, এটা হচ্ছে আমার আনসার। আর এইচডি এর ক্ষেত্রে সেম সূত্র, এটাও জানা আছে, এফইউ বের করছে, এফইউ জানা আছে, আর ফাইয়ের মান তো 2 ফর রাপচারের জন্য, আর ইল্ডিং এর জন্য হলে 1.67। তো এটা পরে এই যে 1.67 করছে। তো ফর রাপচারের জন্য এফটি এর ভ্যালু কত, 29 কেএসএ। এই 29 কেএসএ আবার এরিয়ার সাথে গুণ হবে, ইফেক্টিভ এরিয়ার সাথে, তাহলে এভাবে করে একটা ভ্যালু আসলো। তো সেম কেস ইল্ডিং এর জন্য করব, ভাগ করে 21.6টা আবার ওই এজ এর সাথে গুণ করব, এটা আমার সূত্র ইল্ডিং এর জন্য, আর রাপচারের জন্য সূত্র এগুলো জানাই, আগে করাইছি। তো গুণ করলে তাহলে আমার কত আসছে, 1.46 কিপস। ওকে, দেন এই যে একটা পাইছে 145, একটা পাইছে 146, তো দুইটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 145, তাই 145 লিখছি। ওকে, এটা হচ্ছে আমার আনসার। হ্যাঁ, এই দুটোই। আর 3.8 এই জিনিসটা একটু চেষ্টা করবেন সবাই, একই জিনিস উপরে যেভাবে করে পড়েছি এর আগে সেভাবে করে করলে চলে আসবে। এখানে তো এত ঝামেলা কিছু নাই, শুধু স্মল এরিয়াটাই বের করবেন। জিনিসটা কি, আমি একটু হালকা রিক্যাপ করি, এটা পুরোটা পড়াচ্ছি না। থিকনেসটা, আচ্ছা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে থিকনেসটা 4.37 এই থিকনেসটা পাইছে এই যে এই 6 সেকশনটার যেটা, এটার জন্য আলাদা থিকনেস এআইএসসি ম্যানুয়ালে দিয়ে দেওয়া আছে।
আচ্ছা আমি এএসসি ম্যানুয়ালি যাই। এটা সি সেকশন না? আচ্ছা সি সেকশন। সি কত এটা? 6 × 13। আচ্ছা এই যে 6 × 13, 6 × 13 জন্য আমার এই যে থিকনেস টিডাব্লিউ দিয়ে দেওয়া আছে কত? 6 × 13 না? এই যে 6 × 13 জন্য 0.437 দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এরিয়া, সরি থিকনেস। তো এখান থেকে এই যে এই ফর্মুলার থিকনেসটা বের করছে এইভাবে, যদি বুঝতে অসুবিধা হয়। আর ডি তো দেওয়া, ডি কত দেওয়া আছে? এটা দেওয়া আছে, এটার সাথে 1.8 যোগ করবো, তাহলে 3/4 আসবে। আচ্ছা এটাকে দুই ভাবে, একভাবেই ভাঙবে সম্ভবত, দুই ভাবে ভাঙবে, সরি। একটা সোজা ভাবে কাটলো, এটা একভাবে, আর একটা হচ্ছে এইভাবে গিয়ে এইভাবে করে কাটবে। সো এটা ইজি। তো দুই ভাবের জন্য দুই ভাবে আনসার করবো, একটা এইভাবে, এটার জন্য আরেকটার জন্য। তো এই দুইটার মধ্যে ছোট, সবচেয়ে ছোট ভ্যালুটা নিব। এই এটা হচ্ছে আমার ফেস্টার্নার ম্যাথ গুলো। ও এখন ব্লক শেয়ারটা, আচ্ছা বোঝাচ্ছি আমি।